কিরে ভাই, এ কি বলছিস? হ্যাঁ, বাবার হঠাৎ করে এই অবস্থা কিভাবে হলো রে? হ্যাঁ রে বোন, কাল থেকে বাবা চোখ খুলছে না, খুবই অসুস্থ। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ। আচ্ছা ভাই, তুই কোনো চিন্তা করিস না, বুঝেছিস? আর ওই আলমারিতে আমার একটা সোনার গহনা আছে, ওই গহনাটা বিক্রি করে আপাতত তুই বাবার চিকিৎসার টাকা চালা। হ্যাঁ, আর আমি দেখছি এইদিকে টাকা জোগাড় করতে পারি কিনা। হায় আল্লাহ, এ কি করলে তুমি? হ্যাঁ, তুমি আমার বাবাটাকে এরকম অসুস্থ করতে পারলে, এখন টাকা কোথায় পাই? ওগো, ওগো শুনছো? হ্যাঁ, তুমি ঘুমিও না, একটু উঠো, বুঝেছো? তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে গো। হ্যাঁ। এই বউ, এই তোমার তো সাহস কম নয়। হ্যাঁ, তুমি আমাকে এইভাবে হুটহাট করে ঘুম থেকে ডাকিয়েছো। আমার পেছনে আদা জল না খেয়ে লেগে থাকলে কি তোমার ভালো লাগে না বুঝি? হ্যাঁ, কি কারণে? আরে, আমি একটু ইম্পর্টেন্ট কথা বলবো তোমার সাথে, বুঝেছো? আবার তুমি ঘুমিয়ে পড়লে। ওঠো না, ওঠো, একটু দরকারি কথা আছে তোমার সাথে, ওঠো। হারামজাদি, হারামজাদি কোথাকার, তোর তো সাহস কম নয়। তুই আবার আবার আমার ঘুম ভাঙিয়েছিস। আমার সামনে থেকে দূর হ বলছি, নয়তো এখনই তোকে পিটিয়ে মেরে ফেলবো শালি শ্বশুরের বেটি। দেখা দিয়া শান্ত কর, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত কর, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চায়, ও তুমি জানো না, তোমারে দেখিবার মনে চায়। এই শালা হারামজাদা মিচকের জন্য আমার খুব রাগ হয়। হ্যাঁ, সে কাল রাতে বলেছিল আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে সে মেলায় নিয়ে যাবে আর মিষ্টি কুমড়া সন্দেশ এগুলো খাওয়াবে। কই, শালার তো কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে এখন সে যে কোথায় গেছে কে জানে। আরে বৌমা, এইভাবে কাঁদছো কেন গো? হ্যাঁ, আর এইভাবে কাঁদলে কি সব সমস্যার সমাধান হবে নাকি গো? হ্যাঁ। হ্যাঁ মা, এখন কি করব সেটা তো আমি ভেবে পাচ্ছি না গো। আর আমার থেকে তো আপনিই ভালো জানেন, আপনার ছেলে কত অকর্মা, কত অলস। আরে মা, সব দোষ তো আমার গো, আমার জন্য আমার এই মিচকেটা এমন হয়েছে। বাবা মরে গেছে তো, তাই ভেবেছিলাম বাবা নেই তো কোনো কাজ করতে দিব না। তাই আর কোনো কাজ করতে না করতে আমার মিচকেটা এরকম অলস হয়ে গেছে। দেখুন মা, এখন আপনার আশকরা পেয়েই আপনার ছেলে এরকম হয়েছে, বুঝেছেন? আপনি তো তাকে খুব আরামায়েশে রেখেছেন, আর এর ফলশ্রুতিতে কি হলো দেখুন। আপনাকে আমাকে পারে না বাড়ি থেকে বের করে দেয়। এখন কি করার বলুন? তুমি কোনো চিন্তা করো না কুমা, তুমি কোনো চিন্তা করো না কুমা। এই মিচকেকে যেমন আদর যত্ন করে খারাপ করেছি, এই মিচকেকে আবার আমি ঠিক করব গো মা। আমি তাকে অলসতা থেকে কর্মক্ষম বানাবো মা। হ্যাঁ, হ্যাঁ মা, যেটা ভালো হয় সেটাই করুন। আর আপনার উপর আমার অঢেল বিশ্বাস আছে গো। আর আপনার ছেলে যা শুরু করেছে সে তো আমি আর মেনে নিতে পারছি না। হ্যাঁ, তুমি ওসব নিয়ে চিন্তা করো না গো মা। চলো চলো, বাসায় চলো, এইখানে বসে থেকে কোনো লাভ নেই। চলো তো চলো। হক মাওলা, হক মাওলা, সব কিছু পাবি। সোনা দানা, বাড়ি ঘর, জহরমতি, সব কিছু পাবি রে বেটা, সব কিছু পাবি। মাইরি, এটা দেখছি আমার বাসায় তান্ত্রিক বাবা এসেছে গো। হ্যাঁ, ওরে মিচকে রে মিচকে, তোর তো কপাল খুলে গেছে রে। হ্যাঁ, জয় তান্ত্রিক বাবার জয়। কি রে বাবা, কি হয়েছে? হ্যাঁ, তুই এরকম বাইরে থেকে জয়ধ্বনি দিচ্ছিস কেন? হ্যাঁ, হক মাওলা, হক মাওলা, কলা খাবি, সোনা দানা পাবি, হিরে জহরত পাবি। হ্যাঁ, আরে একই তান্ত্রিক বাবা, চলুন ঘরে বসুন, আপনার আসনে বসুন আপনি।
এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না গো বাবা, আসুন আসুন। না বেটা, আমি তো তোদের এখানে বসতে আসিনি রে। আমি তান্ত্রিক বাবা এসেছি তোর সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে। হ্যাঁ রে। ইরি মাইরি, আমি আমার জীবনে কখনো এরকম তান্ত্রিক বাবা দেখিনি কো, যেই তান্ত্রিক বাবা ইংলিশ বলে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা বাবা, বলেন তো এখন আপনি কি ইনফরমেশন দিবেন আমাদের? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি কি কোনো গুপ্তধন পাবো? হ্যাঁ, আরে বেটা, কোনো গুপ্তধন নয় রে, একেবারে উত্তপ্ত ধন, বুঝেছিস? আমি আমার জাদু ক্ষমতা দিয়ে দেখেছি এলাকার কোথাও কোনো সোনা নেই, কিন্তু তোর যে 4 কাঠা জমি রয়েছে ওর ভেতর তুই সোনা দানা পাবি রে। জয় তান্ত্রিক বাবার জয়। ওরে বাবারে বাবা, দেখেছিস মিচকে, এই তান্ত্রিক বাবা তো সব কিছু জানে রে বাবা। আমাদের কয় কাটা জমি আছে না আছে, কোথায় স্বর্ণ গয়না আছে, সব কিছু বলে দিয়েছে রে। এই বাবাকে ভরসা করা যায়। আচ্ছা বাবা, আপনি তো বললেন সোনা আছে, তো ওই সোনা কি জমির উপরে আছে নাকি জমির নিচে আছে? হ্যাঁ, কলা গাছের ভেতরে আছে রে, কলা গাছের ভেতরে। জয় তান্ত্রিক বাবার জয়। আরে এ কি বলছেন বাবা, উল্টা পুল্টা কথা? আমি তো আপনার কিছুই কথা বুঝতে পারছি না কো, একটু গুছিয়ে বলুন। হ্যাঁ, আরে বাবা মিচকে, ওসব তুই বুঝবি না, এটা তান্ত্রিকের ইশারা। শোন, আমি ক্ষমতা করে দেখেছি, তুই যদি ওই জমিতে কলা গাছ লাগাস তাহলে সেই কলা গাছে সোনার কলা ধরবে। হ্যাঁ। ওরে শালা, তাহলে তো আর এখানে দেরি করে কোনো লাভ নেই গো, আমি এখনই যাচ্ছি আর গিয়ে কলা রোপণ করছি গো। হ্যাঁ, আরে আরে, রফিক কাকু যে, কোথায় যাচ্ছ? আর তোমার কাঁধে এত বড় কলার ছড়ি? উরি বাবারি বাবা, তা কোথা থেকে আনলে গো এই কলার ছড়ি? তোদের মতো ওই কলা চুরি করে আনিনি রে বাবা, আমি এনেছি আমার নিজের গাছ থেকে, নিজে পরিচর্যা করেছি আর কলা ফলিয়ে সেই কলা এনেছি। হ্যাঁ, একে গো কাকু, হ্যাঁ তুমি আমাকে পুরো কলাচোর বানিয়ে দিলে, এটা তুমি ঠিক করনি গো। জীবনে অনেক কিছু চুরি করে খেয়েছি, কিন্তু কোনোদিন কলা চুরি করে খাইনি। তুমি আমাকে যে অপবাদ দিলে, এখন তো মনে হচ্ছে কলা চুরি করে খেতেই হবে। হ্যাঁ, ওরে হারাম জাদা রে, একবার চোর বলেছি বলে আমার কলাগুলো চুরি করে নিয়ে গেলি। হারাম জাদা পোলা পান্ডি খুব দুষ্ট হয়ে গেছে।